সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো তোমাদের তৃতীয় নম্বর যে পরীক্ষা জীবন ও জীবিকা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয় জীবন ও জীবিকা নবম শ্রেণী। দেখো নমুনা একটা সাজেশন আমি তৈরি করছি, হুবহু বলতে পারো তোমাদের নির্দেশিকার মতো করে একটা সাজেশন আমি তৈরি করছি। দেখো প্রথমে শিক্ষার্থী নির্দেশনা এখানে বলা হয়েছে, এখানে একটি মূল্যায়ন প্রকল্প প্রণয়ন পরিকল্পনার নির্দেশনা দেওয়া রয়েছে সবুজ স্বপ্নময় পৃথিবীর পথে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে প্রস্তাবনা সম্পন্ন করে জমা দিতে হবে। কাজটি করার জন্য মোট সময় 5 ঘন্টা। তবে প্রকল্পের বিষয় নির্বাচন, বাছাই, প্রস্তাবনা প্রস্তুত এবং ক্যারিয়ার প্ল্যানিং তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ খাতায় প্রকল্পের বাস্তবনা বা প্রস্তাবনা তৈরি উপস্থাপনা করবে। প্রথম অংশের পর 30 মিনিট একটি বিরতি থাকবে। অর্থাৎ এখানে বিরতি থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা কম্পালসরি ব্যাপার নয়। তো দেখো আমরা যে নমুনা প্রশ্নটা তৈরি করছি, তোমরা যদি উত্তর পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল বাজিয়ে দাও এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও। খুব দ্রুতই এটার উত্তর আমরা নিয়ে আসবো এবং তোমাদের পরীক্ষার আগের দিন চূড়ান্ত সাজেশন নামে একটা সাজেশন প্রকাশ করা হবে, যেটা তোমাদের অনেক অনেক উপকারে আসবে। সুতরাং আমাদের সঙ্গেই থাকো এবং আমাদের সাথেই থাকো, সাথে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যাও। দেখো বলা হয়েছে মূল্যায়ন প্রকল্পের নাম সবুজ স্বপ্নময় পৃথিবীর পথে। তো প্রথম দেখো দিয়েছি ক্যারিয়ার স্থির কিছু নয় বরং পরিবর্তনশীল ও বিকাশমান। সবাই কামনা করেন তার ক্যারিয়ারের এই পরিবর্তন বা বিকাশ যেন নিজের সাজানো লক্ষ্য অনুযায়ী হয়। ক্যারিয়ার নির্বাচনের জন্য বিদ্যমান পেশা, কাজের ক্ষেত্র এবং ভবিষ্যতে এসব পেশা ও কাজের ক্ষেত্র কি ধরনের পরিবর্তন ও রূপান্তর আসতে পারে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার। আগামীর পেশাগুলোতে শুধু প্রযুক্তিগত দক্ষতাই সমৃদ্ধ কৃত্রিম সমাজ নয়, সহমর্মী ও মানবিক সমাজ গড়ার অঙ্গীকারও থাকতে হবে সবার। সেই সাথে আমাদের সবার গন্তব্য হওয়া চাই একটা সবুজ স্বপ্নময় পৃথিবীর পথে। তো এটা ছিল এতক্ষণ তোমাদের ইনস্ট্রাকশন বলতে পারো। এবার আমরা চলে আসবো প্রথম অংশে। দেখো কাজ নাম্বার 1 আমাদের কি বলা হয়েছে, পেশার পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জানবো। তো এখানে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম বলা হয়েছে পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত প্রভাবগুলো লেখো। তাহলে কি কি পরিবর্তন বা সে পরিবর্তন সম্পর্কিত প্রভাবটা কি সেটা তোমাকে লিখতে হবে। এবার দেখো 2 নম্বর যে প্রশ্ন, তোমরা 4 জন করে একটি দল গঠন করবে। আমি আবারও বলি, এই প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, সাথে সাথে আমরা ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন, তাহলে খুবই গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের যখন তখন পেয়ে যাবে। এবার দেখো পরবর্তী যে কাজ বলা হয়েছে, পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত উপরে বর্ণিত প্রভাবগুলো থেকে দলের প্রত্যেককে একটি করে প্রভাব বেছে নাও এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য উদাহরণ উপস্থাপনা করো। এবার দেখো প্রস্তাবনা তৈরির দ্বিতীয় অংশ। তো কাজ এখানে 2 বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় শ্রম বাজার বিভিন্ন খাত নিয়ে গঠিত, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিপুল সংখ্যক কর্মীর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এই সকল খাত সমূহে। এবার দেখো ক নম্বর যে প্রশ্ন আমার এখানে দেওয়া রয়েছে, বলা হয়েছে বাংলাদেশের জাতীয় শ্রম বাজারের বিভিন্ন খাত ও উপখাত গুলোর নাম লেখো। বিভিন্ন খাত থাকতে পারে, উপখাত থাকতে পারে, সেগুলো কি সেগুলো লিখতে হবে। খ নম্বরে দেখো বলা হয়েছে ক হতে বর্ণিত খাত ও উপখাত থেকে প্রতিটি দল যে কোনো একটি বেছে নাও। তাহলে ক নম্বর থেকে আমরা যে খাত বা উপখাত পাবো সেখান থেকে প্রতিটি দল একটি করে আমাকে বেছে নিতে হবে, অথবা প্রত্যেক দলকে বাছাই করে দিবেন, অথবা শিক্ষক তোমাদেরকে নিজেদের বাছাই করে দিবেন। নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, অথবা থিঙ্কিং টুলে উত্তর সাজাও। থিঙ্কিং টুলটা কি, উপরে একটা হেডলাইন দেবে থিঙ্কিং টুল, তারপর সুন্দর করে একটা বক্স কাটবা, বক্স করে সেখানে উত্তরগুলো সাজিয়ে লিখতে হবে। এবার দেখো প্রথম বলা হয়েছে তোমার বাছাই করা খাতের নাম কি, বর্তমানে কি কি কাজ করা হয় এবং কিভাবে করা হয়, তারপরে দেখো দেওয়া হয়েছে কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয়, তারপরে দেখো দেওয়া হয়েছে কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে, এবং সর্বশেষ দেওয়া হয়েছে চ্যালেঞ্জ ও সুযোগগুলো কি কি, সুযোগ সুবিধাগুলো কি কি। এরপর আমরা সর্বশেষ যে অংশ, তৃতীয় নম্বর যে অংশ, সেখানে চলে আসলাম। দেখো বলা হয়েছে কাজ 3, নিজেকে আগামীর জন্য প্রস্তুত করতে হবে। আমাদের প্রত্যেককে নিজেকে আগামীর জন্য প্রস্তুত করতে হবে। এখন দেখো ক নম্বর যে প্রশ্ন, সেখানে বলা হয়েছে পেশাগত সাফল্য বা ক্যারিয়ার গঠনের জন্য পেশা সংশ্লিষ্ট যে সকল যোগ্যতার উন্নয়ন জরুরি বলে তুমি মনে করো সেগুলো সম্পর্কে লেখো। দেখো পেশাগত সাফল্য, তুমি মনে করো তোমার ক্যারিয়ারটা গঠন করতে চাচ্ছ, এখন সেক্ষেত্রে তোমার সেই পেশায় বা সেই যে পেশায় তোমার ক্যারিয়ারটা গঠন করতে চাচ্ছ সেই পেশায় তোমার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন তুমি মনে করো, সেগুলো তোমাকে পয়েন্ট আকারে লিখতে হবে। আর আমি বলি যখন পয়েন্ট বা কখনো 1 2 3 এভাবে সিরিয়াল দিবা না, বিভিন্ন চিহ্ন এক্ষেত্রে ব্যবহার করবা। এবার দেখো খ নম্বরে বলা হয়েছে ক্যারিয়ার গঠনের লক্ষ্য অর্জনের জন্য আমাদের যে কৌশলগুলো মনে রাখা প্রয়োজন তা দলের সকলে মিলে
দলের সকলে মিলে আলোচনা করে খাতায় লেখো। তাহলে ক্যারিয়ার গঠনের উদ্দেশ্যটা কি, আমাদের আমাদের উদ্দেশ্যটা কি এবং সেই উদ্দেশ্যগুলো আমরা কিভাবে মনে রাখবো তা আমাদের দলে আলোচনা করে আমাকে কি করতে হবে, সুন্দরভাবে সেটা উপস্থাপন করতে হবে। এরপর দেখো গ নম্বরে বলা হয়েছে যে ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়ার টেমপ্লেটটি পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করো। তোমাকে নির্ধারিত একটা পেশা সিলেক্ট করতে হবে যে তুমি কোন পেশায় ভবিষ্যতে ক্যারিয়ারটা করতে চাও, এবং দলের সকলে মিলে ক্যারিয়ার মেলা নামে একটি সেমিনার আয়োজন করো, এবং সবাই মিলে তোমাকে কি করতে হবে, একটা ক্যারিয়ার সেমিনার ক্যারিয়ার যে মেলা সেটা নামে একটা তোমাকে সেমিনার আয়োজন করতে হবে। এবার দেখো বলা হয়েছে উক্ত সেমিনারে নিজেদের ক্যারিয়ার প্ল্যান উপস্থাপন করো। উক্ত সেমিনারে তোমাদের যে প্ল্যান পরিকল্পনা রয়েছে সেটা উপস্থাপন করতে হবে। কিভাবে চলো দেখে নিই। দেখো নামটা হবে এরকম, ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া। এরপর দেখো নাম, তোমার নিজস্ব নাম হবে, তুমি কোন শ্রেণীতে পড়ো সেটা হবে, তারিখ হবে, পেশার নাম, তুমি কোন পেশাটাকে বেছে নিবে এই ক্ষেত্রে ভবিষ্যতে ক্যারিয়ার গড়ার জন্য। তারপর দেখো স্বপ্নের ক্যারিয়ার, তুমি কোন ক্যারিয়ার, অর্থাৎ একটা তুমি পেশা আর তোমার ক্যারিয়ারটা কেমন হবে, স্বপ্ন ক্যারিয়ারটা কেমন হবে। এবার এখানে বলা হয়েছে যে 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 দক্ষতা থাকতে হবে, তাহলে এই সঙ্গে তোমাকে লিখতে হবে যে তোমার কোন কোন দক্ষতা থাকতে হবে এই ক্যারিয়ার গড়তে হলে। তারপরে দেখো এখানে বলা হয়েছে নিজেকে প্রস্তুত করতে হবে কিভাবে। এখন এই ক্যারিয়ারটা তো আমি গড়তে চাই, এই পেশায় আমি নিজেকে নিয়োজিত করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমার নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে সেটা তোমাকে এখানে লিখতে হবে। এবার দেখো ঝুঁকি মোকাবেলায় করণীয় কি। দেখো প্রত্যেকটা কাজ করতে হলে কিন্তু আমাদের নির্দিষ্ট একটা ঝুঁকি থাকে, কিছু ঝুঁকি থাকে, সেই ঝুঁকিগুলো আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি বা ঝুঁকি মোকাবেলা কিভাবে করতে পারি সেগুলো তোমাকে এখানে লিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের যে নমুনা একটা উত্তর, নমুনা একটা প্রশ্ন সাজেশন আমি তৈরি করছি সেটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমাদের প্রশ্ন ঠিক এইভাবে আসবে। তো আমি বলবো যে এই প্রশ্নের উত্তর যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং এই ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যেন দ্রুত সবাই জানতে পারে এবং আমি খুব দ্রুত এটার উত্তর তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। আর আবারও বলি, আমাদের পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখবে, তাহলে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ আমরা আগে থেকে দিয়ে দিই পরীক্ষার আগে থেকেই, সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে এবং তোমাদের প্রস্তুতিটা অনেক 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 হচ্ছে বেটার হবে। এবং মাঝে মাঝে লাইভে তোমাদের বেশ কিছু প্রশ্ন আমরা সমাধান করে থাকি, সেগুলো তোমাদের খুব উপকারে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো, ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে দাও। প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে কেমন লাগে, সাজেশনগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।